আসসালামু আলাইকুম। ড্রিমি লাইফ অফ শান্তা থেকে আমি শান্তা বলছি। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাহিরে সবার সুস্থতা কামনা করছি। নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবার কাছে শুধু অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা লাইক সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এটা আমি ঢাকা থেকে আসার একদিন পরের ভিডিও। আমি একটু লেট আপনাদের কাছে আপলোড করেছি, কারণ আমি কয়েকদিন কাজের চাপে সময় পাচ্ছিলাম না। এটা আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করেছি, কারণ ঢাকা থেকে আসার পর সংসারের অনেক কাজই জমে আছে, বিশেষ করে কাপড় চোপড় ওয়াশ করাটা। আর এখন কয়েকদিন যাবৎ খুব ঠান্ডা পড়েছে, কোনোভাবে রোদের দেখা দিচ্ছে না। যা ওয়াশ করা হচ্ছে তাই শুকাচ্ছে না, কিন্তু ওয়াশ করা তো আর থেমে থাকে না। বাচ্চা কাচ্চা যেহেতু আছে, বাচ্চা কাচ্চার ঘরে কাপড় চোপড় প্রচুর পরিমাণে ময়লা হয়, কিন্তু কি আর করা, তারপরও তো এত কিছু জমিয়ে রাখা যাবে না, তাই অল্প অল্প করে ওয়াশ করে নিচ্ছি প্রতিদিনই। আমি আজকে পেঁয়াজ পাতা, আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর এমনিতেও শীতের সিজনে ঝোল জাতীয় কোনো তরকারি খেতে আমার ভালো লাগে না। কার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না। আমার কাছে একটু ভর্তা টর্তা খেতে বা একটু ভুনা জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সিম, আলু, টমেটো তিনটা একসাথে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ভর্তাটা বানানো শেষ, আর অন্য পাশে আমি পেঁয়াজ পাতা আলু দিয়ে যে ভাজিটা বসিয়েছিলাম ওটাও প্রায় শেষের দিকে। এখন আমি একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। এই ফ্রাই প্যানেই আমি আবার শোল মাছগুলি ভালো করে ভেজে নেব। আমি ছোটবেলায় আমার নানুকে দেখতাম শোল মাছগুলি ছোট ছোট করে কেটে এগুলিকে একদম লাল লাল করে ফ্রাই করে নিত। তারপর এটাকে অল্প মশলা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে দিয়ে একদম মাখা মাখা ভুনা করত। সেই মাছটা খেতে খুবই মজা লাগতো। তাই আজকেও আমি অনেকদিন পরে আমার নানুর রেসিপিটা ট্রাই করলাম। সবশেষে এটাকে আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নিব। অফ ক্যামেরায় আমার ছোট বেবিকে শাওয়ার নিয়ে তারপর আমি নিজেও শাওয়ার নিয়ে আসলাম। আর এখন আমি একটু ডিম ভর্তা বানিয়ে নিব।
ছেলে নিজের হাতে কখনো ভাত খায় না, কিন্তু সে আজকে হঠাৎ করে বায়না ধরেছে নিজ হাতে ভাত খাবে। নিজ হাতে ভাত খাওয়ার চেষ্টাও কখনো করে না, আজকে শখ করলো, তাই আমি একটু ভাতগুলো মেখে দিয়ে তাকে বসিয়ে দিলাম। দেখি সে কতটুকু খেতে পারে। পাশাপাশি আমি নিজেও খেতে বসে গেলাম। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট আরেকটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।